বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস যার নাম ডায়াথার্মি। আমি প্রথমে আপনাদের ডায়াথার্মি সম্বন্ধে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা প্যাডেল প্যাডেল পোর্ট এবং এটা সিলেক্টর ভলিউম, এটা পাওয়ার কম বেশি করা ভলিউম এবং এটা পেশেন্ট প্যাডের সংকেত বাল্ব এবং এটা পোর্ট সংকেত বাল্ব। আসলে ডায়াথার্মি কাজ করছে কিনা এই বাল্বের দ্বারা বোঝা যায়। আর এই দুইটি পোর্ট হচ্ছে বায়োপোলার, মানে কাটার ধরুন পরিবর্তন করা পোর্ট, এবং মনোপোলার, এটাও একটি কাটার ধরুন পরিবর্তন করা পোর্ট। তো বন্ধুরা, প্রথমে আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আলফা 250 বিএল আলফাতম সার্জিক্যাল ডায়াথার্মি। এটি এর ভিতরের অংশে আমি দেখাচ্ছি কিভাবে এটি তৈরি হয়েছে। যদি এটা বাংলাদেশে অ্যাসেম্বল, কিন্তু এর সকল কিছু চায়নাতে তৈরি হয়ে থাকে। প্রথমে এসি লাইনটি দেখতে পারলেন এবং এসি লাইন থেকে কানেকশন সরাসরি মেইন সুইচে চলে আসছে। তারপরে ট্রান্সফরমারে একটি 35 ভোল্ট এবং একটি 18 ভোল্ট দ্বারা চলে। অনেক ক্ষেত্রে অনেক ডায়াথার্মির ভোল্টেজের নিয়ন্ত্রণ ডায়াথার্মির উপরে হয়ে থাকে, কোনোটা 60-65 ভোল্টেও হয়ে থাকে। এবং এইটা হচ্ছে মূল বিষয় যেটা ফ্রিকোয়েন্সি তৈরি করে, হাই ফ্রিকোয়েন্সি। এর ভিতরে এটাকে একটি ভ্যালভ বলা হয়। এরপরে এটা আছে আউটপুট ট্রান্সফরমার, যেটা হাই ফ্রিকোয়েন্সিটাকে মেগা ফ্রিকোয়েন্সি পরিণত করে এবং যেটাকে নিয়ন্ত্রণ করে ওখানকার একটি রিলে, এবং তারপরে এখান দিয়ে লাইনটি বের হয়। বন্ধুরা, দেখতে পারলেন যে কিভাবে একটি ডায়াথার্মির সকল কিছু কাজ করে থাকে। আর এই ট্রানজিস্টরগুলি হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর, যেটা হাই ভোল্টেজ তৈরি হওয়ার কাজে ব্যবহার হয়ে থাকে। ক্যাপাসিটরগুলি দুর্দান্ত চার্জ নিয়ে এই হাই ফ্রিকোয়েন্সি তৈরি করায় সহযোগিতা করে। বন্ধুরা, এর ভিতরে যে সকল বিষয়গুলি, এটি হচ্ছে ফ্যান। এর ভিতরে যে সকল বিষয়বস্তু এখন যে দেখতে পাচ্ছেন, এটি একটি ভলিউম, যেটা অ্যালার্মের আওয়াজ কম বেশি করার কাজে ব্যবহার হয়। আর এটা ব্যান্ড সিলেক্টর ভলিউম, আমি আগেই দেখিয়েছি। আর পোর্ট সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু সমস্যা ছিল এটার, যেটা ঠিক করেছি আমি। বিশেষ করে তার সকেট বেস এবং রিলে এবং ট্রানজিস্টর এবং মেমোরি আইসিতে বেশি সমস্যা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় তারের জয়েন আছে, কোথায় থেকে কোথায় লাইন গিয়েছে, টোটালি দেখালাম। তো বন্ধুরা, ডায়াথার্মি সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে আমার কাছে পাঠিয়ে দিন। আমি চেষ্টা করব আপনাদের ডায়াথার্মি সম্বন্ধে সমাধান দেবার। তো চলুন দেখি ভিতরের বিষয়ে কি আছে ভিতরে। তো ভিতরে যে নিচের অংশে যে পিন বোর্ডটি দেখতে পারলেন, ওটা পিন বোর্ড, অর্থাৎ পিসিবি বোর্ড যাকে বলা হয়। পিসিবি বোর্ডের উপরে স্বয়ংক্রিয়ভাবে সকল পার্টস এইভাবে গঠন করা হয়েছে। বন্ধুরা, ডায়াথার্মিটির সকল কাজ সম্পন্ন করার পরে আপনাদের পরিচিতির ক্ষেত্রে আমি এই ভিডিওটি তৈরি করলাম। চলুন, আসলে কি কি সমস্যা হয়ে থাকে তার ভিতরে রিলে এবং এই যে কেবলটি দেখছেন, এই কেবলের এখানে একটি সমস্যা ছিল যা আমি ঠিক করেছি, আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। এখন আমি এই ডায়াথার্মিটি চেক করব। চলেন ডায়াথার্মি কিভাবে চলে টেস্ট করবেন কিভাবে দেখাচ্ছি। প্রথমে আপনারা পেশেন্ট প্যাড, অর্থাৎ যেটা একটি স্টিলের বড় পাত, সেই পাতের উপরে একটি সাবান, যে কোনো সাবান রাখবেন। যে আমি যেমন রেখেছি এরকম ভাবে সাবান রেখে আপনার মেইন সুইচটা অন করার পরে পায়ে যে প্যাডেল আছে, সেই প্যাডেলের চাপ দিয়ে সাবানের গায়ে এই কাটারটি ধরবেন। তখন এখানে ফ্লাশ করবে এবং বিস্ফোরণ হবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে ডায়াথার্মিটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, ডায়াথার্মি নিয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আগামীতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে।